অনেকেই বিফ সিজলিং খেতে পছন্দ করলেও ঝামেলা মনে করেন দেখে হয়তো বাড়িতে রান্না করেন না। আজকে দেখিয়ে দিচ্ছি কত সহজে বিফ সিজলিং বাসায় তৈরি করে নেওয়া যায়। এই সিজলিংয়ের জন্য আমি 250 গ্রাম বিফ পাতলা করে কেটে নিয়েছি। আদা, রসুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি পানিতে সেদ্ধ করে নিলাম। সবজির জন্য নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা কুচি, পেঁয়াজ কলি কুচি। এখানে একটা সস বানিয়ে নিলাম আমি, সয়া সস, চিলি সস, টমেটো কেচাপ মিশিয়ে নিলাম। মাংস থেকে পানিটাকে একবারে শুকিয়ে নিলাম। একটি প্যানে তেল দিয়ে আদা রসুন হালকা করে ভেজে তাতে সব সবজিগুলো একত্রে দিয়ে দিলাম। সবজিগুলোকে সময় নিয়ে আমি একটু ভেজে নিচ্ছি, বারবার নাড়া দিচ্ছি যেন লেগে না যায়। চুলার জালটা কিন্তু আমি হাই হিটে রেখেছি। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়ো। তারপর ভালোভাবে সবজিটাকে নাড়াচাড়া করে মিলিয়ে নিলাম। এর মাঝে আমি সেদ্ধ করা যে বিফগুলো ছিল তা দিয়ে সবজির সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। যে সসটা বানিয়ে রেখেছি তা সবজির সাথে আমি মিলিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা আসলে চিলি ফ্লেক্সটা দিবেন, যারা ঝাল বেশি খান তারা একটু পরিমাণে বেশি দিবেন। সব উপাদানগুলোকে আমি বারবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরো রান্নাটা হাই হিটে হচ্ছে, খেয়াল রাখবেন নিচে যেন লেগে না যায়, বারবার নাড়াচাড়া করবেন। সয়া সস, টমেটো কেচাপে কিন্তু লবণ থাকে, তাই কিন্তু লবণ পরিমিত ব্যবহার করতে হবে। এই পর্যায়ে এসে আমি আধা কাপ পানি দিয়ে দিলাম, সাথে অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিনি। পানিটা কিন্তু শুকিয়ে আসছে। এই পর্যায়ে এসে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে বিফ সিজলিংয়ের সাথে মিলিয়ে নিলাম। কিছু সময় ধরে পুরো বিফ সিজলিংটাকে ভালোভাবে নাড়তে হবে। এই যে এখন কিন্তু দেখতেই পাচ্ছেন বিফ সিজলিংয়ের টেক্সচারটা কেমন হয়ে এসেছে। একটি তাওয়া প্যানে আমি বাটার দিয়ে দিলাম, তার উপরে আমি বিছিয়ে দিয়েছিলাম কিছু কেটে রাখা পেঁয়াজ, যেটা আমার ভিডিও করা হয়নি। তার উপরে আমি বিফ সিজলিংটাকে দিয়ে দিলাম। খুব হাই হিটে কিন্তু ছিল। কিছু সময়ের জন্য আমি ঢেকে রাখলাম। ঢাকনাটা তুলে দেখতে পেলাম নিচে যে পেঁয়াজগুলো দিয়েছিলাম তা নরম হয়ে এসেছে। নিচে পেঁয়াজ দেওয়ার কারণ ছিল যেন বিফ সিজলিংটা কড়াইয়ের সাথে লেগে না যায়। শেষে আমি বিছিয়ে দিলাম কেটে রাখা কিছু পেঁয়াজ কলি। এই যে আমার বিফ সিজলিং রেডি হয়ে গেল। রান্নাটা করতে কিন্তু আমার খুবই কম সময় লেগেছে। এত সুন্দর ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল আমি যেন একদম রেস্টুরেন্টে বসে আছি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।